আসসালামু আলাইকুম। আপনি সবুজ? জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে কারা কারা আসছে একটু পরিচিত হই। আপনার বর্তমান বাবা যিনি মানে পালিত পিতা যিনি উনি আসেন নাই? ওনার পরিবার থেকে কেউ আসেন নাই? আচ্ছা, আপনার নাম? আমার নাম শান্তা ইসলাম। কি হন আপনি ওর? আমি ওনার ভাই। ও আচ্ছা। তো সবুজ কি অবস্থা বলেন তো? খবর পাওয়ার পরে কেমন লাগতেছে? চিনবেন কাউকে দেখলে? হ্যাঁ, অবশ্যই আমার মাকে দেখলে হয়তো আমি চিনব। মাকে দেখলে চিনবেন? হ্যাঁ। আচ্ছা। আর আপনার এই সংবাদটা আপনার পরিবারে গেছে যে আপনার ফ্যামিলি পাওয়া গেছে? না, ওদের কাছে যায়নি। জান নাই? না। কি করেন আপনি বর্তমানে? আমি একটা কারখানায় কাঠের মাস্টার আর কি, আচ্ছা, মানে গার্মেন্টসে? গার্মেন্টস। ছেলে মেয়ে আছে আপনার? না, ছেলে মেয়ে নাই। বিয়ে সাথে কতদিন? 11 মাস হবে। 11 মাসের মতো। ঠিক আছে, চলেন ভিতরে চলেন। মাঝামাঝি বসেন, এখানে 15-20 মিনিট বসবেন একা একা। হ্যাঁ, আমি কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? সবার ফোনটা তো বন্ধ করা আছে না? আপনার নাম? রাহিমা। আপনার ফেস দেখাতে হবে। আপনি কি মেয়ের কি বলে ছেলের মা? আপনার ফেস দেখাতে হবে, চেহারা দেখাতে হবে। হ্যাঁ, ছেলে হারাইছিল কেমনে, গেছিল কেমনে আপনার কাছ থেকে? ওই যে না, আমার শাশুড়ির কাছ থেকে নিছে। শ্বশুর কই আসছে? না, শ্বশুর? শ্বশুর না, শাশুড়ির কাছ থেকে। শাশুড়ির কাছ থেকে নিছে? আমার দেওয়ার কাছ থেকে নিছে। হ্যাঁ, আপনার কাছ থেকে নিছে? আচ্ছা। তো ছেলেকে দিয়ে দিয়েছিলেন কেন? কি সমস্যা আপনি জানতেন? না, ছেলেকে আমি জানি না। জানেন না? আমি জানি না। আপনার কাছে কি তথ্য আসছে ছেলেকে দেওয়ার পরে? কি জানতেন আপনি? ছেলেকে খুঁজেন নাই? খুঁজে একটা নম্বর দিয়েছে, মানে আমি হ্যাঁ। গেছি তারা ভাই নম্বরে দিছে। হ্যাঁ। দিলে আবার আমি অনেক ফোন করছি, করলে একটা মহিলা ধরে। হ্যাঁ। সেটা আমি বুঝছি তো আমার একটা বাচ্চা নিচ্ছে সবুজ করে নাম, হুম। তো এ কাছে দিন তো। বলে, না বাড়ির নাই, বাড়ির কাছে গা। ও, আপনি তাহলে ওদের বাড়ির ঠিকানা জানতেন? না, ঠিক আছে, জানতাম না। ফোন নাম্বার পাইতেন? ফোন নাম্বার- ফোন নাম্বারটা কে দিছে আপনারে? এই যে আমার আমার শাশুড়ি দিছে। তো আপনার শাশুর পক্ষ থেকে শ্বশুরের পক্ষ থেকে কেউ যায় নাই ওই বাড়িতে না, খোঁজ যায়নি। নেওয়ার জন্য? না। আচ্ছা, আসতেছি আমি। আপনার নাম? আমার নাম সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন। আপনি কি হন? সবুজের কি হন? সুরের আব্বা। আব্বা বলতে হচ্ছে পরবর্তীতে উনি যে সংসার করছে সেখানকার। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম ভাই? আমার নাম বাবুল, কি হন আপনি? সবুদের বড় ভাই। আচ্ছা, আপনারা কি একই মায়ের পেটের, মানে ওই আগের সংসারের? জি। আগের সংসারের 3 জন আপনারা নাকি? জি। আপনাদের বাবার নাম কি? রমজান আলী? রমজান আলী। তাহলে আপনার নাম হলো বাবুল। জি। শামীম? শামীম কোথায়? স্বামী বাসা। তো আপনারা 2 ভাই বাড়িতে থাকলেন, ওকে দিয়ে দিল, আমি বুঝলাম না কাহিনী কি বলেন তো? উনি তো চাকরি করে, ছুটি নেই। না না, আমি বলতেছি যে আপনারা 2জন তো মায়ের কাছেই থাকলেন বা বাবার বাড়িতে থাকলেন, কিন্তু ওরা দিয়ে দিল কেন? ওরে তো এই যে আমার শাশুড়ির বাড়িতে নিছে। মানে ওরে আমার মা দেয় নাই। হুম। আমি জানি না, তো ওই শুনি নাই। আমরাও জানি না। হুম। আমাদের চাচা ছিল, উনি এলাকাবাসীর কাছ থেকে উনি কি জানি করছে, কেমনে নিল কইতে পারি। আচ্ছা, আপনি হলেন কি নাম বলেন তো ভাই? মোহাম্মদ আইব আলী। আইব আলী। কি ঘটনা বলেন তো একটু? ঘটনাটা হইলো, আমি কিন্তু তাহি টঙ্গিতে হুম। তে এই দেলোয়ার যে আনছে ছেলেটারে, হুম। উনি কিন্তু জামাতে গেছিল আমাদের কাছে। জি। জামাতে গেলে মানে মোটামুটি অনেক দূরে ছিল, পরে আমাদের বাড়ির পাশে পাঞ্জিগান আছে। হুম। পাঞ্জিগানের মধ্যে নিয়মিত কিন্তু আমার বাচ্চা নামাজ পড়তে যায়। হুম। তো ওনার সাথে দেওয়া সাক্ষাৎ হয়, পরে বলতেছে ছেলেটা কার, যে অমুকের। আমার ভাইয়ের নাম বললো রমজান আলীর, বাপ মারা গেছে, শাশুড়ি কেউ বাড়িতে থাকে না। হুম। তে একবার অসহায় বলতে গেলে। হুম। আচ্ছা, তারপরে ওই যে উবাইদুল যে নাম বললো, হুম। এই উবাইদুলের কিন্তু ওই তাবলিগের আমির ছিল ভাই। জি। কিন্তু উনি যে এই দেলোয়ারের সাথে কেমন সম্পর্কটা গড়াই দিল আমার বাতিজার, কিন্তু আস্তে আস্তে এই কাজটা বাদে এই উবাইদুলে এই যে ভাই আনলো দেলোয়ার, হুম। ওনার সাথে মানে সম্পর্কটা করাই দিল। তারপরে মনে করেন যে যত জায়গায় যায়, রাত্রে আইসা আমার বাতিজার খবর নেয়। সে কি খাইলো, ঘুমাইলো, কি করলো না করলো, মানে গোসল করলো, তেল পানি শরীরে দিল, এরকম আদর্শ আগ্নি দেয়। তো ছোট মানুষ, হ্যাঁ বলি কিন্তু বুঝলে গেল। তখন আমি ঈদের মধ্যে বাড়ি গেলাম, আমি কিন্তু এই জায়গায় থাকি, ঈদে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে ঈদগার মাঠে নিয়ে গেলাম বুঝাইতে বুঝাইতে যে তুমি কেন যাইবা আমাদের সারিয়া? কয় না কাকা, আমি যাইতাম না। তো এই বেড়ায় তোমার কি কয়? কয় হ্যাঁ, তো আমার নিতে চায়, কিন্তু আমি যাইতাম না। আচ্ছা, ঈদের মাঠে গেলাম, বুঝাইতে বুঝাইতে নিয়ে আসলাম, আইনা খাইতে বসি দুপুরের আগে আগে ঈদের জামাত পড়িয়া। এর মধ্যে এই দেলোয়ার ভাই আমাদের বাড়িতে আসছে। ভাই আসছেন, বসেন, খাওয়া দাওয়া করেন আমাদের সাথে। তখন বলছে না, আমি খাওয়া দাওয়া করতাম না, আমি খাওয়া দাওয়া করে এসি। তখন বলতেছে যে ভাই আমি কিন্তু আমরা বাতি ধরে নিবুগা। আমি কই না ভাই, এটা কখন হইতো না। আমরা যদি বাত নাও ভাই নাও খাই, আমি আমার বাতিটা দিতে রাজি না। আপনি ভাই হিসাবে আইসেন, আমাদের বাড়িতে বেড়ান, থাকেন, আমাদের মহল্লা মসজিদে থাকেন, বেড়ান, আত্মীয় হিসাবে থাকেন, কিন্তু এই লোক বয়ান। তারপরে উনি এরকম কান্না কান্দাছে, মানে একেবারে ভাই ভেঙে পড়ছে কান্নায়। তারপরে ঈদের দিন লোক সংখ্যা জড়ো হইলো, গেল গা পাশের বাড়ির, সেই বাড়িতে কিছু লোক এলো যে তুমি কি কইলা, বেড়া তো কান্দে কেন ঈদের দিন তোমার বাড়ি? আমি কেন যে কান্দে তো আমিও কইতে পারি না, সে কেন কান্দে? আমি তো এরকম কোনো আঘাতের কথা কই না, বা খারাপ কিছু গালাগালিও করি নাই, বা মায়ের কথা কই নাই। তো দেলোয়ার ভাই কেন কান্দে নামনে? কবে কান্দি, আমার 5টা মেয়ে,
তো লোকের সাথী ভাইরা যখন আসে ছেলেরা ব্যাগ গাড়িতে উড়ে দেয়, আমার বুকটা ভরিয়ে গেছে কান্নায়। আমার যদি আজকে ছেলে থাকতো তা আমার ব্যাগটাও গাড়িতে উড়াই দিত। তো এই জন্য আমি কান্দি যে আজকে যদি সবুজ আমার গুলি বলে আমার কাছে মানুষ হয়, তারপরে আমারও তো একদিন গাড়ি ব্যাগ উঠে দেয়। ভাই এটা কোনো সময় না, এটা হইতে পারে না। কারণ বাতি যারা আমি দিব না, আপনি যত কিছুই কর, আমি 100-100। আমি যদি একমাত্র যদি আপনি লুগাইয়া পলায় একটা কিছু করতে পারেন, আমার সামনে জীবন থাকতে না। তারপরে আবার গেল গিয়া আরেকবার আরো কিছু লোক সঙ্গে নিয়ে এলো। ঈদের দিন গিয়ে আমার বুঝতে পারলেন পোলামান বইলা সইলা মানে সবাই আসলো। একের বাড়িতে ভরে গেল ভাই মানুষে, যে তোমার বাড়ির বছরে একটা দিন ঈদের দিন মানুষ আনন্দের দিন, সে কেন কান্দে? আমি তো কথা একটা, কেন কান্দতেছে আমি কি কম হেরে, আমি তো কোনো কিছু কইও নাই। তারপরে এই তারপরের দিন আমাদের বাড়ির থেকে প্রায় 2 কিলো দূরে বৈরারি গুরুস্থান মাদ্রাসা, কেন তাদের থাকবো এর থেকে শেষ বিদায়, তারা শেষ বিদায় যাবো গা। সকালে ভোরে উঠিয়া রাত্রে জানি কি করেছে, বাতি যেতে সকালে উঠে গেছে গা। তারপরে আমি যখন রাখতারি না, আমারই বাতি যারা ফোন দিলাম যে বাবুর সবুজের তো আমি রাখতারি, সবুজ যে পলাই গেল গা, চল যাই। হ্যাঁ তখনও গেছে না, হয়তো ব্যাগ বুক রেডি করছে যাইবো গা। পরে গেলাম গিয়ে দেয় কুল উঠতে বলিছে, সবুজ দেলোয়ার ভাই কুল উঠতে বলিছে। পরে যে হ্যাঁ জি গেল সবুজ রে, কি তুই বেড়া কুল উঠছিস কে? এই বেড়া তো আমাদের কিছু না, বেড়া অনেক দূরে বাড়ি, নোয়াখালী বেড়া দেশের বাড়ি। তাহলে হ্যাঁ কাছে গেলে উঠলি গা, আয় পর আমরা বাড়ি যাবো গা, আমার বাড়ি যেতে হয়েছে। কিন্তু সে কোনো কথা বলতেছে না, কোনো রাও করে না, কোনো কথা বলে না। পরে আমি অনেক রিকোয়েস্ট করলাম। পরে হ্যাঁ লোক একটা এর শালা করে আছেন দেলোয়ার ভাইয়ের, হ্যাঁ বলতেছে যে ভাই তোমরা দোয়া করো আমরা যাতে তারে মানুষের মতো মানুষ করতে পারি। আর সে যে কামাই করে আমাদের খাওয়াইবে এরকম কিছু না, আমাদের সম্পদ আছে, অর্থ আছে, আমাদের বাল বাচ্চা আছে, হয়তো ছেলে নাই মেয়ে আছে। হ্যাঁ শালা এবার এটা কইতেছে আমার, আমি ভাই এটা কোনো সময় না, আমার বাতিজারে কিন্তু দিতে আমি রাজি না। আমার বাতিজারে লেখাপড়া হোক মূর্খতে হোক যেমনি হোক, আমরা যদ্দূর সামর্থ্য পারি যদ্দূর মধ্যে আমরা মানুষ করবো। তাই বন্ধু তাদের সাথে আমার আলোচনা হয়, তারপর নিয়ে যায়। তারপর নিয়ে যায়। আচ্ছা, তো নিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আপনারা না ঠিক আছে, আপনি দিয়ে দিয়েছেন বুঝলাম, কিন্তু কথা হলো যে এরপরে আপনারা যোগাযোগ করেন নাই কেন? না এরপরে পরে কাহিনী হলো মানে 1 বছর পর যে ফোন নাম্বারটা দিয়েছিল, নাম্বার ছিল 10টা। 1 বছর পর এশারের নামাজ পড়িয়া মনে মনে চিন্তা করলাম যে বাতিজারে নিল আজকে 1 বছর, একটা ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করছে, রিসিভ করার পরে সালাম দিল। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা তুমি কি আমার চিনো? হয় চিনি, তুমি আমার আয়ুব কাকা লাগাও। আচ্ছা তুমি আমার কি করতেছ? আমি আমার পড়তেছি। এইটুক কয়া মোবাইলটা হাতে নিল গা। এরপরে বাতিজার লাগে আর যোগাযোগ নেই, এই যে ফোন বন্ধ হয়ে যাবে। তো আপনারা যাইতেন, ঠিকানা তো জানা ছিল? ঠিকানা দিছে না, আমাদের শুধু ঠিকানা দেয় নাই, নোয়াখালী সোনাপুর গ্রাম, শুধু এইটুকু ঠিকানা মুখে, আর কিছু না। নোয়াখালী সোনাপুর গ্রাম। কিন্তু এই যে দেওয়ার আগে তো ওর মার সঙ্গে কথা বলা দরকার ছিল, কথা বলছিলেন আপনারা? না আমার সাথে কথা বলি না, কিন্তু এই ওনার যে সবুজের যে ভাই এই বাবুল ছিল আমাদের সাথে। বাবুল আপনাদের এখানেই ছিল? মা কি তখন আলাদা আলাদা বিয়ে হয়ে গেছে এরকম কোনো কিছু? আলাদা। আচ্ছা, মা আলাদা ছিল। ওরা 3 ভাই কি আপনাদের জিম্মাতেই ছিল? হ্যাঁ 3 ভাই আমাদের জিম্মাতে, বেশিরভাগ সবুজই আমার মার কাছে ছিল। তো আপনার বক্তব্য কি এখন যে ছেলেকে পাওয়া গেছে, আপনার তো এখন বর্তমানে একটা সংসার আছে, ওখানে কি বাচ্চা কাচ্চা আছে? আছে 2 মেয়ে আছে। 2 মেয়ে আছে। আগে হ্যাঁ রেখেছেন এক মেয়ে, পরে আবার এক মেয়ে আছে। এখন আপনি সবুজকে মানতে আসছেন এখানে? সবুজকে কি হিসেবে নিতে আসছেন? হ্যাঁ আমার পুত আমি নিলাম। আপনি নেবেন। আচ্ছা, কিছু শোনা গেছে সবুজ ভিতরে থেকে? চেক 1 2 3। সবুজ, আপনি আপনার এই বর্তমান যে পালিত পিতা সেখানে থাকা অবস্থায় কি কোনোভাবেই কোনো ফোনে কথা বলছিলেন আপনার পরিবারের সদস্যদের সাথে? মনে আছে কিছু? হ্যাঁ মনে আছে। কার সঙ্গে কথা বলছিলেন? আমার মায়ের সাথে কথা বলছিলাম। আমার ঈদের দিন নিয়ে আসছিল আর কি। ঈদের দিন নিয়ে আসার পরে, ঈদের দিন নিয়ে আসছে? হ্যাঁ ঈদের পরের দিন বা 2 দিন পরে আমার মা কল দিয়েছিল। কিন্তু আমি যেটা শুনলাম যে উনি তো বোধহয় বলছিল যে উনি বাড়ির ঠিকানা কিছুই জানে না। মানে আপনার বর্তমান পিতা যিনি, ওর নাম যেন কি বললেন? দেলোয়ার সাহেব তো আমার সাথে ফোনে যে কথোপকথন হয়েছিল সেখানে বলেছেন যে বাড়ির ঠিকানা কিছুই জানে না। আবার ঈদের দিন যদি নিয়ে আসা থাকে তাহলে তো আপনাদের বাড়িতে গেছে সে, বাড়িতে গিয়ে নিয়ে আসছে। যারা আসছে ওনাদের সাথে কথার সাথে মিলতেছে। ঈদের দিন আপনাকে কিভাবে নিয়ে আসছে মনে আছে কিছু? হ্যাঁ মনে আছে। বলেন তো একটু। উনি তো বলছিল যে আমার কেউ নাই, বাবা নাই, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, পাড়াপড়শি নাকি আমার ওনার কাছে দিয়ে দিছে আমার নিয়ে মানুষ করার জন্য। অথচ এটা উনি মিথ্যা কথা বলছে। উনি আমার দাদির কাছে বলছে যে ওনার ছেলে নাই, মেয়ে আছে 5টা। আসলে কি মেয়ে 5টা ওনার? হ্যাঁ মেয়ে 5টা। ছেলে হয় নাই পরে? আর আমাকে আনলো 4 বছর পরে একটা ছেলে হয়েছে। ওকে, হ্যাঁ তারপর? তো আমার দাদির কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমাকে নিয়ে আসছে। নিয়ে আসা ঈদের দিন আমাকে নিয়ে আসছে। ঈদের পর 2 দিন পরে আমার মা কল দিছিল। কল দেওয়ার পরে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে, আমার কথা বলতে দেয় নাই। আর এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ করতে দেয় নাই আমারে।
উনি বাড়িতে গিয়ে নিয়ে আসছেন, তাহলে যারা দিয়েছেন তাদের ভূমিকাটা কি ছিল? আমার মা ছিল না, আমার দাদির কাছ থেকে। হ্যাঁ, মা ছিল না, দাদির কাছ থেকে নিয়ে আসছে। চাচা ছিল, আয়ুব নামে এক চাচা ছিল আপনার। তো এটা মানা যায় না, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে দেলোয়ার সাহেবের কিন্তু ইন্টেনশনটা ক্লিয়ারই ছিল, কারণ ওকে নিয়ে আসছে নিজের সন্তানের মতো করে বড় করার জন্য। তবে এই পুরো ঘটনাটা আমাদের আজকে কি শিক্ষা দিল, যে দেখেন, দত্তক বা অন্যের সন্তান নিজের করে বড় করা, এটার প্রয়োজন আছে হয়তোবা, আমাদের সমাজে প্রচলিত ব্যাপারটা। কিন্তু সন্তান যদি তার শিকড়ের খোঁজ করে, রক্তের খোঁজ করে, তাহলে সেই জায়গাটায় ব্যারিকেড দেওয়া, সেই জায়গাটায় তাকে দমন করা, থামিয়ে দেওয়া, এটা উচিত নয়। এতে করে আপনার প্রতি তার আগ্রহের জায়গাটা কমে যাবে। এই হচ্ছে বিষয় আর কি। লিবারেলভাবে বড় করা উচিত। দিন শেষে আমরা সবাই প্রাণী, কিন্তু মানুষ কিন্তু প্রাণীদের মধ্যে একটু আলাদা। হ্যাঁ, প্রাণীকে হয়তো পোষ মানানো যায়, অনেক প্রাণীকে যায় না, কিন্তু মানুষকে পোষ মানানো খুবই ডিফিকাল্ট। তার রক্তের সম্পর্কে সে দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, সেখানে সে যেতে চায়, সেখানে বাধা দেওয়া ঠিক না। আর এটা আমাদের সমাজেরই একটা চিত্র। অনেকগুলো মেয়ে থাকলে একের পর এক অনেকগুলো মেয়েও মানুষ, মানে মেয়ে বলবো কি, মানে সন্তান নিতে থাকে শুধুমাত্র ছেলে সন্তানের জন্য। এবং একই সাথে অনেকগুলো মেয়ে থাকলে সে বাবা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যান। সেটার পেছনে আমাদের উনি ব্যক্তিগতভাবে যতটুকু দায়ী, ওনাকে আসলে ব্যক্তিগতভাবে অ্যাকিউজ করার কোনো সুযোগ নাই এই দেলোয়ার সাহেবকে, কারণ এটা আমাদের সমাজের একটা চিত্র। ওই যে ব্যাপার থাকে না, যে কে থাকবে, কে হাল ধরবে, আমার পরে আমার পরিবারের হালটা আসলে কে ধরবে। এটার কারণটা আসলে অনেক অনেক বেশি সামাজিক, আমি যেটা বলতে চাই। তো সেই জায়গা থেকে দেলোয়ার সাহেবের দোষ দিয়েও লাভ নাই। তবে পরিবর্তনটা আসলে খুব ছোটো ছোটো জায়গা থেকে আসতে হয়। আমার মনে হয় যে দেলোয়ার সাহেব যে কাজটা করেছেন, যেভাবে করেছেন, এটা যদি এভাবে না করে অন্যভাবে করতেন, এটা বরং ভালো ছিল। ওনাকে যদি উনি ওনার পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে দিতেন, এই সবুজকে যদি যাওয়া আসার মধ্যে থাকতো, তারপর যদি থাকলো, না থাকলে নাই। ধরে বেঁধে তো কাউকে রাখা যায় না, এটা তো প্রমাণিত হলো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। হ্যাঁ, আসলে সবুজকে নিয়ে এতগুলো কথা বলার পেছনের একটাই কারণ, এরকম অনেক সবুজ অনেক পরিবারে আছে। সো তারা যাতে সবুজদের প্রতি সঠিক আচরণটুকু করেন। হ্যালো, পাঠাও, ওনাকে পাঠাও। দেখেন, একজন আসতেছে আপনার জন্য। আসেন। আসসালামু আলাইকুম। যান, ওনার কাছে যান। যাবো, নিয়ে যাবো। তোমার শরীরে মুখ না হয়েছে গিয়ে সবুজ, আপনি কি ওনাকে চিনছেন? কত বছর বয়স ছিল চাচি ও যখন হারাইছে? 7-8 বছর। হারাইতো নাই, ওকে আসলে দিয়ে দাও। আমি হারাই না, উনি আমার অনেক কৌশলে পরে ওখান থেকে আমার নিয়ে আসছে। 6 মাস 7 তোমার বাবা মারা গেছে। এদিকে আমি মানছি 6-7 বছর হয়েছে। এই জন্য ভালো তো কথা আমার তারপর কাছে 2 মাস করে রয়েছে। এই রমজান মাস আছে, ঈদের মাঝে গেছে বেড়াইতো, গেলে তো আমাদের টাকা করে করলে আমার দিয়ে আল্লাহ তাই রান্ধে না খায় না, আমার সবুজ থাকবো। এই যে সব বনাশ করেছে আমার
বড় পেয়েছে। হ্যাঁ শুনতেছো, আমাদের এই টকব্যাকটা সমস্যা করতেছে, এটা ঠিক হয়ে যাবে তোর থেকে। হ্যালো, রেডি আছো সবাই? আমি কি ভালো বাড়িতে তো ইসলাম পাচ্ছিলাম না, 6-7 বছর হয়েছে, 7-8 বছর হয়েছে, এর কি ফালা অন্যদের নেওয়ার কথা? হ্যাঁ, স্কুল মাদ্রাসা দেওয়ার বয়স হয়ে গেছে, স্কুল মাদ্রাসা হবো, এই সময় কি ফালার উচিত তো দেওয়ার? সবুজ মানতেছেন আপনি ওনাকে পরিবার হিসেবে? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা খুব শর্ট করছি এই পার্টটুকু। আমাদের সবুজ তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে ফিরে গেল ফাইনালি। ওর মাকে চিনতে পারছে। বসেন, আস। এই হচ্ছে আপনার ছেলের বউ, হ্যাঁ, আপনার শাশুড়ি। তো ঠিক আছে, মিষ্টি মুখ করেন। ও আচ্ছা, আমি ভুলে গেছি, দেখো র্যান্ডম আমি কিন্তু মিস করতেছি আপনার। হ্যাঁ, তারপর থেকে জানি তার পর্যন্ত মিষ্টি আর না, মিষ্টি দিয়ে দাও নাকি? ঠিক আছে, আমি আজকে ইফতার করবো আমাদের মিষ্টি দিয়ে। এটা আমার অভ্যাস হয়ে গেছে বলতে বলতে, বুঝছেন এই জিনিসটা অবস্থা। পাইছি আমি। জি আলহামদুলিল্লাহ, ওর আলহামদুলিল্লাহ। জন্য আমার এটাই ছিল বড় পাওয়া। জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জি ভাই। আপনি চিনতে পারছেন, উনি হচ্ছেন আপনার বর্তমান পিতা, আর ও হচ্ছে ভাই, আর এ হচ্ছে আয়ুব কাকা, আর তো আপনার মা তো আপনি চিনছেন এর ভিতরে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি একটা শেষ কথা বলি, সেটা হচ্ছে দেলোয়ার সাহেবের প্রতি আপনার অসম্মান রাখেন না, তাই না? যে হোক ভুলে ভালাই নিয়ে গেছে, এখানে দায়ী কিন্তু সবাই, যারা দিচ্ছেন তারাও কোনো না কোনো ভাবে দায়ী। একটা জিনিস ভুল করছে, আল্লাহ যে কোনো সিল্লাই হোক ওনার একটা সদ্গত দিছে, কিন্তু উনি আমার বাতিজারা পুষায় দেওয়ার দরকার ছিল, এই জিনিসটা সত্যি ভুল করছে। না, সেটা তো উনি ওনার জায়গা থেকে ভুল যদি আমরা বলি অনেক ভুলই বের করতে পারবো, কিন্তু আপনাদের দেওয়াটাও ভুল হয়েছে, যেভাবেই হোক না কেন দেওয়াটা উচিত হয় নাই। যত কান্নাকাটি করুক না কেন, এটা কোনোভাবেই উচিত হয় নাই। আর ওর মাকে যেহেতু বাবা ছিল না, ওর মাকে অবশ্যই জানানো উচিত ছিল। এটা ধর্মীয়ভাবেও যেমন সত্য, আইনগত দিক থেকেও সত্য, কিন্তু ওর মাকে না জানানো একটা, হ্যাঁ, দূরে থাকলে দেওয়া উচিত হয় নাই। যদি এমন হতো যে বাকি দুইজনকে আপনারা দিয়ে দিচ্ছেন, এতিমখানা দিচ্ছেন, ওকে এতিমখানা দিতেন, তাই না? উনিও ছিল, উনি যে ইয়াত ছিল, হ্যাঁ আছে আর হ্যাঁ শুরুটা আমার কাছে তো আছে, আচ্ছা, যাই হোক, এটা আসলে যা হয়েছে ওর কপালে হয়তো ভাবে ছিল, দিন শেষে ফিরে আসছে, আর কারোর প্রতি রাগ গোসা কিছু রাখেন না, এই হচ্ছে বিষয়। হ্যাঁ শিওর, আমি শেষ করি ভাইয়া, ভালো থাকেন তাহলে আপনারা। জি, আসসালামু আলাইকুম।